হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এখন আপনাদের মাঝে ডাটা চাষ সম্পর্কে কিছু আলোচনা করব, যেগুলো আপনারা পূর্বে অনেক ভুল করে আসছেন, এখনো সেই একই ভুল আপনারা এখনো করছেন। সেই ভুলগুলো যদি আপনারা আর না করেন, সেই জন্য আজকের এই ভিডিও। কারণ আপনারা ডাটা চাষ করেন, ডাটা থেকে অনেকটা পিছিয়ে পড়ে যাচ্ছেন। কারণ একটাই, আপনারা নিয়ম কারণ জানেন না। আপনারা যদি নিয়ম কারণ জানতেন, তাহলে ডাটা থেকে আপনারা কখনো আপনাদের লস হতো না। কারণ কি জানেন? আপনার ডাটা কিভাবে রোপণ করতে হয়, কি সার দিতে হয়, কখন সার দিতে হয়, কখন সেচ দিতে হয়, এ সম্বন্ধে আপনারা কিছুই জানেন না। সেই জন্য আপনার ডাটা থেকে অনেকটা পিছিয়ে পড়ে আছেন, অনেকটা লসের সংখ্যায় আছেন। আজকের এই ভিডিও থেকে আপনারা শিক্ষা নেবেন। সে থেকে আপনারা যদি শিখে ডাটা চাষ করেন, অনেক বেশি লাভবান হবেন। একটু মনোযোগ দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর আমার কথাটা শুনুন। প্রথমে ডাটা যখন চাষ করবেন, ভুঁইটা ভালো করে সার রোপণ করবেন জমিতে। ভালো করে সার রোপণ করার পরে ভুঁই চাষ করবেন। চাষ করার পরে মাটি যখন শুকিয়ে যাবে, তখন জমিটা আবার ভালো করে মই দিবেন। জমিটা ঠিক সমতল হয়ে গেল, তারপরে আপনার ডাটার বেশি রোপণ করুন জমিতে। সেটা আপনার যে জাতেরই ডাটা রোপণ করুন না কেন, রোপণ করার পরে হালকাভাবে একটা চঙ্গু টেনে আবার একটা মই দিবেন। মই দেওয়ার মানে ডাটার বিচিটা যেটা উপরে চাকের উপরে আছে সেটা মাটিতে পড়ে যাবে। সেই ডাটাটা জ্বালানোর পরে গোড়া শুকিয়ে মরবে না। আর যে কথাগুলো আমি বলতেছি, সে কথাগুলো যদি আপনারা মেনে চলেন, তাহলে আপনাদেরকে অনেকটা লাভ হবে। তারপরে সেচ দেওয়ার সময় সেচ দিয়ে দিবেন। যখন ডাটা জ্বালাবে মাটির উপরে 5-7 পাতা, তখন আপনারা অনেক ধরনের সার ওষুধ দেন, কিন্তু ভুল করেন। তখন আপনারা কি সার দিবেন আপনারা অনেকে জানেন না। দোকান থেকে যে অনেক ধরনের সার এনে খেতে রোপণ করেন, ডাটা তিতে হয়ে যায়, পাইন্স হয়ে যায়, ডাটা স্বাদ লাগে না, বাজারে বিক্রি করতে পারতেছেন না। কারণ ডাটা নিয়ে যাবেন বাজারে, আপনার মাথার থেকে কেড়ে নিয়ে যাবে। কারণ একটাই, আপনার সার কি সার দিতে হয় আপনারা জানেন না। আপনার যখন প্রথম সেচ দিবেন, তখন মাত্র শুধু ইউরিয়া সার খেতে রোপণ করবেন। শুধুমাত্র ইউরিয়া সার খেতে রোপণ করবেন, তাহলে আপনারা দেখবেন ডাটাগুলো সুন্দরভাবে একভাবে আছে। তারপরে যদি দেখেন না ডাটা কিছু একটু জায়গায় জায়গায় বসে আছে, তাহলে আপনারা ওই যখন পোকার ওষুধ দিবেন, তখন একটু ভিটামিন জাতীয় কিছু স্প্রে করে দিতে পারেন। যেসব ভিটামিন জাতীয় বেশিক্ষণ মেয়াদ থাকে না সেগুলো। আর এই যে দ্বিতীয় সেচ তৃতীয় সেচ, এইভাবে যদি আপনারা নিয়মিত সার খেতে প্রয়োগ করেন, তাহলে কিন্তু ডাটা থেকে আপনারা অনেক বেশি লাভবান হবেন। আজকে ভিডিও উদ্দেশ্য একটাই, আমি যে আপনারা ভুল করেন, সেই ভুল আমিও করে আপনাদেরকে দেখাচ্ছি। যদি আপনারা এই ভুল থেকে সংশোধন করে আসতে পারেন, বের হতে পারেন, সেই জন্য আমি এই ভুল করে আপনাদের মাঝে আজকে আসলাম। আপনারা এই ভুল আর কখনো যদি না করেন, তাহলে চলুন কিভাবে এই ভুলটা আমি করেছি আপনাদেরকে এই ভিডিও থেকে দেখাই। আসুন। এই যে দেখুন, ডাটাগুলো কিন্তু ক্ষেত ভরেই সব ডাটাগুলো পড়ে আছে। আমি মাটির নিচে সার দেই নেই, মই দেই নেই, সঠিক সময় কি সার দিতে হবে দেই নেই। কিসের জন্য দেই নেই? আপনাদেরকে শেখানোর জন্য। মানুষ বলে জ্ঞানী লোককে জুতো টানাও বলে ভালো। সেজন্য আজকে আপনাদেরকে একটি শিক্ষা দিতেছি, এই শিক্ষা থেকে আপনারাও শিক্ষিত হবেন। আর যে নিয়মগুলো বললাম, সেই নিয়ম অনুযায়ী আপনি ডাটা রোপণ করবেন, ইনশাল্লাহ একটি ডাটাও ক্ষেতের মরবে না, গুড়া টলে পড়বে না, এটুকু আমি গ্যারান্টি। যদি পড়ে যায়, আমার যে নম্বর আছে আমাকে ফোন দিবেন, আমি সঙ্গে সঙ্গে আপনার কাছে যাব। ডাটা কেন পচলো, কেন পড়ে গেল, সেটুকু সমাধান আমি ইনশাল্লাহ দিয়ে আসবো। কাজী মোহাম্মদ মনসুর।